একাধিক রাজ্যে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় রয়েছে কংগ্রেস। রাজ্যসভায় এনডিএ কি 150 পার করতে পারবে? সব মিলিয়ে রাজ্যসভার ভোট নিয়ে বেশ চাপে হাত শিবির। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বাংলায় পরিবর্তন, পালাবদল হয়েছে এবং সেই পালাবদলেই এবার রাজ্য বিধানসভায় পা রেখেছে জাতীয় কংগ্রেস। দীর্ঘদিন তারা কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি বিধানসভায়, কিন্তু গুজরাটে নিশ্চিহ্ন কংগ্রেস। একাধিক রাজ্যে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় রয়েছে কংগ্রেস। রাজ্যসভায় এনডিএ কি 150 পার করতে পারবে? রাজ্যসভায় 8 রাজ্যের 26 আসনের জন্য ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এই 26 আসনের মধ্যে 24 আসনে বর্তমান সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি 2 আসনে ভোট হচ্ছে, সাংসদদের মেয়াদ আগেই তারা ইস্তফা দিয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই তারা ইস্তফা দিয়েছে। রাজ্যসভার সমীকরণের বড় সড় বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাট কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে কংগ্রেস। এখানেই ভয় পাচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের অন্দরে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু কেন? বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো এনডিএ বিরোধী, তারা একে একে তাদের রাজ্য হারাচ্ছে। সেই জায়গায় 26 আসনের নির্বাচন, আর এই 26 আসনের নির্বাচন নিয়ে এবার কোণঠাসা জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, তারা দফায় দফায় বৈঠক করছে। আগামী 18 জুন একই সঙ্গে ওই 26 আসনে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। 8 রাজ্যের মধ্যে অন্ধ্রে 4, গুজরাটে 4, ঝাড়খণ্ডে 2, মধ্যপ্রদেশে 4, মণিপুরে 1, রাজস্থানে 4, অরুণাচলে 1, কর্ণাটকে 4, মিজোরামে 1টি আসনে ভোট হবে। এর বাইরে মহারাষ্ট্রেও 1 আসনে ও তামিলনাড়ুতে 1 আসনে রাজ্যসভার উপনির্বাচন হতে চলেছে। তবে এই আসনগুলির মধ্যে আপাতত বিজেপির দখলে রয়েছে 12টি আসন। এনডিএর দখলে সার্বিকভাবে আরও কয়েকটি আসন রয়েছে। কংগ্রেসের হাতে রয়েছে 4টি আসন। এবার ভোটের পর এনডিএ 17-18 আসন জিততে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যসভায় এনডিএর দখলে রয়েছে 148টি আসন। সেটাকে 150 পার করার লক্ষ্য নিয়েই ঝাঁপিয়েছে বিজেপি। আর সেখানেই মূল আশঙ্কা কংগ্রেসের। একাধিক রাজ্যে ক্রস ভোটিং হতে পারে বলেও আশঙ্কা করছে হাত শিবির। তাছাড়া কংগ্রেসের দুঃসংবাদও রয়েছে। এবারও খোলেনি দক্ষিণ দুয়ার। বিজেপি ছেড়ে তামিলনাড়ুতে নয়া দল গঠনের পথে যেমন আন্নামালাই, সেটাও একটা চাপ। প্রথমত গুজরাট থেকে রাজ্যসভায় নিশ্চিহ্ন হচ্ছে। সম্ভবত এই প্রথম গুজরাট থেকে রাজ্যসভায় কংগ্রেসের কোনো সাংসদ পাবেন না। আগামী 21 জুন শেষ হচ্ছে শক্তিসিং গোহিলির মেয়াদ। তাকে নতুন করে রাজ্যসভায় পাঠানোর মতো বিধায়ক হাত শিবিরের নেই। দ্বিতীয়ত ক্রস ভোটিং। মধ্যপ্রদেশে 3 আসনের মধ্যে 2 আসনে বিজেপির জয় নিশ্চিত। ওই রাজ্যে কংগ্রেসের হাতে 1টি আসন জেতানোর মতো বিধায়ক রয়েছেন ঠিকই, কিন্তু মাত্র 6 বিধায়ক ক্রস ভোট করলেই সেই অঙ্ক বদলে যেতে পারে। রাজস্থানের দিকে নজর রাখতে হবে, কারণ রাজস্থানেও 3 আসনের মধ্যে 1 আসন জেতার কথা হাত শিবিরের। সেখানে প্রার্থী নিয়ে প্রশ্ন দলের অন্দরে। রাজস্থানে সচিন পাইলটের জন্য রাস্তা পরিষ্কার করতে অশোক গেহলটকে রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেসের হাইকমান্ড, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তাতে রাজি নন। আবার রাজস্থানের দিকে রাজ্যসভায় যাওয়ার দাবিদারও রয়েছে। এদিকে ঝাড়খণ্ডের 2টি আসনে ভোট। সেই রাজ্যে কংগ্রেস জেএম জোট যদি যৌথভাবে 2 আসনে প্রার্থী দেয়, তাহলে 2 আসনেই জেতার কথা রয়েছে তাদের। কিন্তু জেএম
জেএমএম আদৌ কংগ্রেসকে আসন ছাড়বে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। সব মিলিয়ে রাজ্যসভার ভোট নিয়ে বেশ চাপে হাত শিবির। তাই এআইসিসি দফায় দফায় তারা বৈঠক করছে। বাংলা থেকে রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু অন্য রাজ্যগুলো, যে রাজ্যে নিশ্চিত কংগ্রেস, সে রাজ্যেও কিন্তু প্রায় অশনি সংকেত দেখছে। তাই গুজরাটের মতো রাজ্য, যে রাজ্য থেকে একদিন কংগ্রেস প্রতিনিধি পাঠাতে সক্ষম হয়েছিল, আজকে সেই গুজরাটেও প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।